বিফ কালাভুনা তো অনেক খেলেন, চিকেন কালাভুনা খেয়েছেন কি? না খেয়ে থাকলে আজকের রেসিপিটা আপনার জন্য। চিকেন কালাভুনাটা কি যে মজা হয় খেতে! এটা খাওয়ার পরে আমি শুধু ভাবতেছিলাম, এতদিন ধরে শুধু বিফ কালাভুনাই খেয়ে গেলাম, এটা কেন এর আগে রান্না করিনি। তো চলেন আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। খুবই সহজভাবে আমি এই রান্নাটা করেছি। এখানে আমি প্রথমেই পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজিনি। এরপরে গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি 3-4টা এলাচ আর 3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি, ব্যাস এটুকুই, আর কোনো গরম মশলাই আমি ব্যবহার করিনি। এরপরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। এরপরে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলা, যেমন আপনার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, আর সাথে কালাভুনার মশলা দিয়ে দিয়েছি। এখানে রাঁধুনির কালাভুনার মশলাটা ব্যবহার করেছি। এইটা আমি প্রথমে 2 চামচের মতো দিয়েছিলাম, এরপরে রান্নার মাঝে আমি আর 1 চামচ দিয়ে দিয়েছিলাম কালাভুনার মশলাটা। আর এখানে আজকে আমি একটা মুরগি রান্না করতেছি। কোনটা কি পরিমাণে দিয়েছি মশলা সেটা কিন্তু আমি বলিনি, এটা আমি কখনোই বলি না। আসলে আমি একরকম ঝাল খেতে পছন্দ করি, আপনি অন্যরকম খেতে পছন্দ করেন। সো আপনি আপনার ইচ্ছা মতো, পছন্দ মতো মশলাগুলো ব্যবহার করবেন। তবে মরিচ গুঁড়ার থেকে হলুদ গুঁড়া কিন্তু অবশ্যই কম ব্যবহার করবেন। যেমন আমি এখানে 1.5 চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, সেখানে আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়া ব্যবহার করেছি। চিকেন কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি। এখানে ঢাকনা ব্যবহার করি নাই, কষাতে কষাতেই এটা সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে এখানে বাগার দিয়ে দিলাম। বাগারে আমি গরম তেলের মধ্যে আস্ত জিরা, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা চিকেনের উপর দিয়ে দিব। এই বাগারটা চিকেনে দেওয়ার একটু আগে এখানে বড় বড় করে পেঁয়াজ কেটে ওটাকে ছাড়িয়ে তারপরে ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন কিরকম। তো এই তো